পূর্ব সুন্দরবন বিভাগের বনের গহীনে প্রায় ফাঁদ পেতে হরিণ শিকার করে আসছে একটি চক্র। জেলে ছদ্মবেশে বনে প্রবেশ করে মালা ফাঁদ, হাঁটা ফাঁদ ও ছিটকা ফাঁদ পেতে রেখে আসে তারা। এলাকাবাসী বলছেন, সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরা ও খুলনার কয়রা এলাকার চিহ্নিত চোরা শিকারীরা এ কাজের সঙ্গে যুক্ত। মূল অপরাধীদের আটক করলে হরিণ শিকার কমবে বলে মনে করেন তারা। হরিণ শিকারীদের ধরার জন্য আমরা বিভিন্ন জায়গায় পায়ে হেঁটে আমরা বনের ভিতরে তল্লাশি করি। লাইলনের রশি দিয়ে ওরা ফাঁদ তৈরি করে। অভিযানের মাধ্যমে প্রতিনিয়তই কিছু না কিছু ফাঁদ উদ্ধার করছি। হরিণ আমাদের একটা জাতীয় সম্পদ, আমরা চাই এই সম্পদটা টিকে থাকুক। হরিণ শিকার, বাঘ শিকার, শুয়োর শিকার এইটা বন্ধ হোক। বর্তমানে সুন্দরবনে সব ধরনের পাস বন্ধ থাকায় বন বিভাগ বিশেষ অভিযান পরিচালনা শুরু করে। গেল ২ মাসে বনের মধ্যে লুকিয়ে রাখা ৩,৫০০ ফাঁদ উদ্ধার এবং ৫৩টি ট্রলার ও নৌকা জব্দ করা হয়েছে। এছাড়া ৮৪ কেজি হরিণের মাংস, হরিণের ৬টি মাথা উদ্ধার করে বন বিভাগ। হরিণ শিকারের দিকে যাচ্ছে কিংবা বন্যপ্রাণী শিকারের দিকে যাচ্ছে। এখন সেই জন্য আমাদের কার্যক্রম আমরা পরিবর্তন করেছি। সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আমরা সচেতনতামূলক প্রোগ্রাম করছি। স্কুল কলেজের স্টুডেন্টদেরকে নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি, যেন তাদের মধ্যে সুন্দরবন বিষয়ে সচেতনতা বাড়ে। তবে এ অপরাধ কমাতে বন আইনের সংস্কার চান পরিবেশবাদীরা। এটাকে নিয়ন্ত্রণ করতে হলে আমাদেরকে ডিজিটাল তথ্য ভান্ডার রাখতে হবে। কোনো শিকারী যদি একবার ধরা পড়ে তাকে সুন্দরবনের কোনো রকমের পাস দেওয়া যাবে না এবং সেজন্য ঢুকতে না পারে, তার পরিবারে কেউ ঢুকতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। হরিণ শিকার রোধে শিকারীদের তালিকা তৈরি করে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। অনেক গোয়েন্দা সংস্থার তথ্য নিয়ে আমরা কিন্তু ১৫০ জনের তালিকা করেছি যারা পেশাদার হরিণ শিকারী। এই ঈদে আমাদের বনকর্মীরা আমরা কিন্তু 6 ছুটি স্যাক্রিফাইস করেছি, সবাই কিন্তু ছিল জঙ্গলে। বন বিভাগের তথ্য মতে গত ২ মাসে সুন্দরবনের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জের বিভিন্ন এলাকায় ৮৬টি অভিযানে ৩৪ জনকে আটক ও ৫৪টি মামলা করা হয়েছে। সময় সংবাদ, বাগেরহাট।